ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি চার্ট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আজকে আমরা ভিডিও শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্সকে, সমস্ত সাবস্ক্রাইবারকে এবং যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, যারা আমাকে দিয়ে কাজ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। কারণ আপনাদের ভালোবাসার জন্যই হয়তো আমি আজকে এখানে, আপনারা আমাকে এই জায়গাটা দিয়েছেন। এবং আমি যে শিবশক্তির ঊর্জা নিয়ে আপনাদের সামনে এইগুলো আনতে পেরেছি, তার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আজকে ডাউনলোড শুরু করার আগে আমি আপনাদের আমার চ্যানেল এবং আপনাদের জীবনে যা কিছু নেগেটিভ জিনিস আছে, খারাপ জিনিস আছে, টুকটাক জাদুটোনা, যার জন্য আপনাদের জীবনটা একবারে তছনছ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনাদের খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো কেটে যান। আবারও রিপিট করব, পার্সোনাল রিডিং আপনি নিতে পারেন, চাই নাই পারেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনারা এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন, আমি ভগবানের কাছে কামনা করি যে আপনাদের জীবনের প্রত্যেকের ইচ্ছে পূরণ হোক। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ইচ্ছে তাদের পূরণ হবে যারা সৎ, যারা মানুষের ক্ষতি চায় না, যারা মানুষের ভালো চায়, যারা নিজের কাজে ব্যস্ত থাকে, নাকি অন্যরা কি করে বেড়াচ্ছে তাদের ক্ষতি সাধন করে, এরকম কোনো ব্যক্তির কিন্তু আমার চ্যানেল থেকে কোনো রকম বেনিফিট আপনারা পাবেন না। আমার চ্যানেলে তারাই বেনিফিট পাবেন, তারাই ভালো কিছু দেখতে পাবেন যাদের অন্তরে ভালোবাসা আছে, যারা অন্যের ক্ষতি সাধন করেন না, তবেই তাদের ভগবান ভালো করবেন। না হলে কিন্তু বন্ধুরা কখনোই না। হিংসা বিদ্বেষ নিয়ে আমার চ্যানেল থেকে যদি মনে করেন বেনিফিট পাবেন, তাহলে ভুল ধারণা। আর যাদের হৃদয়ে ভালোবাসা আছে, সত্যি সত্যি যারা মন থেকে মানে ভগবানকে প্রচুর মানেন, বিশ্বাস করেন, তো তাদের জন্য বলছি, আমি প্রার্থনা করছি, আমি হিলিং এনার্জি পাঠাচ্ছি তাদের দিকে। তাদের জীবনের সমস্ত দুঃখ দূরে সরে যাবে। একটু ধৈর্য ধরবেন, কারণ ভগবান প্রত্যেকজনের পরীক্ষা নেন। আপনি তাকে মানেন কি মানেন না, সেটা আপনাকে পরীক্ষা নেবেন। কারণ আমাদের মানুষরা, আমরা বেশিরভাগ টাইমে যখন ভালো হয় তখন অনেক কিছু মনে হয় ভগবানকে নিয়ে, কিন্তু যখন খারাপ হয় তখন মনে হয় যে ভগবান তুই আমাকে কেন এগুলো দিলি, এখনো করলি কেন। একবারও ভাবা হয় না যে আমাদের কর্মফলের জন্য আমরা এগুলো ভোগ করি বা আমাদের এই সমস্যাগুলো হয়। যারা কর্মে বিশ্বাস করে, কর্মাতে বিশ্বাস করে, অর্থাৎ আজকে আমি যদি ভালো কাজ করি, হয়তো তার বেনিফিট আজকে পাচ্ছি না, কাল পেতে পারি। কিন্তু আজকে যদি আমি খারাপ কাজ করি, খুব আনন্দের সঙ্গে কাউকে দুঃখ দিচ্ছি, খুব আনন্দের সঙ্গে কারো ক্ষতি করছি, খুব আনন্দের সঙ্গে কারো জিনিস কেড়ে নিয়ে নিচ্ছি, তাহলে আমাকেও কর্মা ফেস করতে হবে আগামী দিন, যে কেউ এগুলো আমার সঙ্গেও করবে। তো এই জায়গাতে মাথায় সর্বদা আপনারা রেখে দেবেন যে কর্মাই শেষ কথা। আপনার কর্ম আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে, আপনার কর্মই আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। হয়তো কলিযুগে কথাটা শুনতে খুব খারাপ লাগবে যে কর্মায় বিশ্বাস হলে কিছু পাওয়া যায় না, তবে হ্যাঁ বন্ধুরা, পাওয়াও যাবে এবং সেটা স্বচক্ষে দেখে যাবেন। কোথাও যেতে হবে না, এখানেই দেখে যাবেন। তো বন্ধুরা চলুন, আমরা আমাদের ডাউনলোড শেয়ার করার আগে আমি আপনাদের আমার সমস্ত নেগেটিভ এনার্জি যা কিছু আছে সমস্ত কিছু ক্লিনজ করছি। আমার এখানের অর্থাৎ আমার এই পরিবেশ এবং আপনাদের সমস্ত নেগেটিভিটি, সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রেকি হিলিংয়ের সাহায্যে এগুলো করা হয়, আর আমি সেটাই করি আপনাদের সঙ্গে, যে আপনাদের নেগেটিভিটি, আপনাদের কালা জাদু, সমস্ত খারাপ জিনিস ব্যাকফায়ার হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস বন্ধুরা, আপনারা যারা মনে খুব দুঃখ করে আছেন, তাদের জীবনে শান্তি ফিরে আসছে, তাদের জীবনে মানে সুখ ফিরে আসছে, এই প্রার্থনা করি। আর বলবো বন্ধুরা, যারা হিলিং নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি কাউকে ফোর্স করতে পারবো না রিডিং নেওয়া বা হিলিংয়ের জন্য, আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আমার সঙ্গে কানেক্ট হবেন কিনা। তবে হ্যাঁ, আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, এখনও পর্যন্ত যারা কানেক্ট হয়েছেন তারা বুঝতে পারছেন, যদি পজিটিভ থাকেন, যারা পজিটিভ থেকেছে, নেগেটিভ না। কারণ কিছু বন্ধুরা আছে আমার, যাদের মানে নেশাটাই হচ্ছে ট্যারো রিডিং করে, মানে বিভিন্ন লোকের কাছ থেকে ট্যারো রিড করানো। তো এই ব্যাপারে আমি একটুখানি বলবো, যাকে মানবেন তাকেই মানুন। আমাকে যদি মানেন আমাকে মানুন, অন্যকে মানলে অন্যকে মানুন। কারণ বিভিন্ন মানুষের মোটিভেশন বিভিন্ন হতে পারে, ঠিক আছে। বলা ট্যারো কার্ড এমন একটা জিনিস, আপনি কতটা পজিটিভ, ভগবান আপনাকে কতটা চ্যানেলিং দিচ্ছে, সেটা কতটা সত্যি বলছেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। তাই
এই জায়গাটা ডিস্ট্রাকশান থেকে আপনারা দূরে থাকবেন। এই কারণে বলছি, বিভিন্ন ধরনের যে আমি ট্যারো কার্ড লেখাপড়া শিখেছি বলেই, ট্যারো কার্ড জানতে পেরে গেছি বলেই আমি রিড করব না বন্ধুরা। রিডিংটা সম্পূর্ণ ইউনিভার্সের, উনি আপনাকে রাইট মেসেজ দেবেন, সেটা আপনাদের সঙ্গে রেজোনেট হবে, না হলে কিন্তু অনেক কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে লাইফেতে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও শুরুতে সাউন্ড হিলিং পাঠাচ্ছি। আপনাদের ভিতরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা যেন ক্লিনজ হয়ে যায়। চলুন, আজকে বন্ধুরা যে ডাউনলোড আসছে, ফার্স্ট ডাউনলোড আপনাদের জন্য যেটা আছে, আজকে পার্টিকুলার এমন একটা ব্যক্তির মেসেজ আসছে। আচ্ছা, টাইমলেস ভিডিও আমার, যখন দেখবেন, যে মুহূর্তে দেখবেন, 10 বছর পর, 2 বছর পর দেখলেও আপনার জন্য কিছু না কিছু মেসেজ এখানে থাকবে। আর যেটা আপনার সঙ্গে মিলবে আপনি সেটাই নেবেন, পুরো ভিডিওটা আপনার জন্য নেবেন না। আর যাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে, স্পেশালি আমি তাদের জন্য বলছি। তো বন্ধুরা, আমার কাছে ফোনটা আসাতে আমি নিজেই মানে একটুখানি আমার বলে দেওয়াটা উচিত ছিল যে যাদের পার্সোনাল রিডিং হয়ে যাচ্ছে তারা যখন আমার ভিডিও দেখছেন, আমি বলেছি যে মানে কালা জাদু আপনার দিকে ঘুরেছে বা আপনার দিকে আবার এসেছে, মানে এটা নয় আপনাদের ওপর কালা জাদু হবে, কারণ আপনাদের নাম আমার কাছে এন্ট্রি হয়ে গেছে। অতএব আমি যখন পুজো পাঠ করছি, আমি যখন হিলিং এনার্জি পাঠাচ্ছি, আপনাদের প্রত্যেকের কাছে সেই হিলিং এনার্জি যাচ্ছে। তাহলে কোনো কালা জাদু আপনাদের ওপর কোনো কাজ করবে না, এটা আপনারা মাথায় নিয়ে নিন। যাদের রিডিং হয়ে গেছে আপনারা ভিডিও দেখতে পারেন, এন্টারটেনমেন্টের জন্য ভিডিও দেখতে পারেন, জানার জন্য ভিডিওটা দেখতে পারেন, কিন্তু সব মেসেজ আপনাদের সঙ্গে নেবেন না, যেহেতু আপনাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে। তো বন্ধুরা, আর যেটা আপনার সঙ্গে মিলবে আপনি সেটাই নেবেন, বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, এবার চলুন আজকে যেটা আসছে মেসেজ। আজকে এরকম মেসেজ আসছে, এমন একটা ব্যক্তি, এমন একটা মানুষ আপনি, যে কিনা খুব আনন্দ করে থাকতেন, খুব হৈ হৈ করে থাকতেন, সবার সঙ্গে মিশতেন, সবাই আপনাকে ভালোবাসতো, সবাই মানে আপনি যেন সবার মধ্যমণি ছিলেন, এরকম কেউ আপনি। তো যেখানে মানে আপনার কথাটাই যেন শেষ কথা, আপনাকে যেন সবাই তোয়াক্কা করেই চলতো, আপনার কথা, আপনার মানে আপনাকে ভালোবাসা, আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেই জায়গাটা হঠাৎ করে মানে একদম যেন হেসে খেলে উঠলো, আপনি এরকম একটা ব্যক্তি ছিলেন। তো হঠাৎ করে আপনি এই হাসা খেলা, এই আনন্দ, এই সমস্ত থেকে মানে কিছু দিন যেতে 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 হঠাৎ করে আপনার জীবনে এমন কি হয়ে গেল, আস্তে 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 আপনি সেই আনন্দ, সেই মানুষগুলো, ঠিক আছে, ভালো লাগার মানুষগুলো, যারা ভালোবাসতো সেই মানুষগুলো সবাই আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে গেল। আপনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না যে কি থেকে হলো, কেন হলো, কি কারণে হলো, কি ভুল হয়ে গেল আপনার, ঠিক আছে, বা কি প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হলো, গ্রহ নক্ষত্রের কি চাললো যে আমার সঙ্গে এটা হয়ে গেল। তো এই রকম যাদের যাদের সঙ্গে হয়েছে, পার্টিকুলার এই মেসেজটা তার জন্যই হবে যে দেখুন তো আপনার লাইফেতে আপনাদেরকে মনে করতে হবে, আপনার লাইফেতে এমন কিছু জিনিস এসেছিল, সেই জিনিসটা আসার পর থেকেই আপনি ডাউনফল দেখেছেন। অর্থাৎ আপনাকে মনে করতে হবে আপনার ভালো চলছিল, যেদিন থেকে আপনার খারাপ হতে শুরু করলো আপনি সেই দিনটা মনে করুন, যে আপনার জীবনে একটা খারাপ এমন ঘটে গেল, আপনি বললেন এটা কি করে হতে পারে, এতদিন তো আমার জীবনে ভালো ছিল। তো সেই দিনটাকে যদি আপনি মনে করেন তাহলে দেখতে পাবেন আপনাদের জীবনে সেই দিনটা যেদিন এসেছিল তারই মধ্যে আপনার কাছে এমন কোনো জিনিস এসেছিল যেটার এফেক্ট কিন্তু আপনার জীবনে বড় করে ফেলেছে। এবার চলে আসি কি জিনিস আপনার কাছে এসেছিল। এর আগে আমি বলেছিলাম পূজার জিনিস। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই এরকম যাদের সঙ্গে হচ্ছে, যে কোনো ইলেকট্রনিক জিনিস, ধরুন ঘড়ি, ধরুন কোনো গান বাজানোর কোনো বক্স, কোনো মোবাইল, ঠিক আছে। তো ইলেকট্রনিক জিনিস আপনাকে কেউ কি গিফট করেছিল?
তো দেখুন আপনাদের মধ্যে কার সঙ্গে এটা আসছে, যে যাকে ইলেকট্রনিক জিনিস গিফট করার পর থেকে আপনার লাইফ চেঞ্জ হয়েছে। তো আপনার স্মুথ বিজনেস ছিল, খুব ভালো বিজনেস ছিল, খুব ভালো কাজ ছিল, বললাম নাম যশ সবই ছিল, কিন্তু কেউ একটা জিনিস আপনাকে গিফট করেছিল এবং ইলেকট্রনিক জিনিস সেটা, কিন্তু তারপর থেকে সেই জিনিসটা পেয়ে আপনি খুশি হলেন, ঠিক আছে, কিন্তু তারপর থেকে দেখা গেল যে আপনার ফিনান্সিয়াল অবস্থা কিন্তু ডাউন হতে থাকলো। আপনার যোগাযোগ ব্যবস্থা, আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা সবই যেন কোথাও একটা ফিকা পড়তে লাগলো, মানে ফাঁকা হতে শুরু করলো। তো যাদের সঙ্গে এই মেসেজটা আসছে তাদেরকে বলা হচ্ছে, যদি কেউ আপনাকে এই ধরনের কোনো জিনিস গিফট করে থাকে তাহলে সেটা চেঞ্জ করুন, বা আপনি কাউকে মোবাইল, কাউকে ইলেকট্রনিক জিনিস কি গিফট করেছিলেন, স্পিরিট কিন্তু সেই মেসেজ আপনাদের দিচ্ছে। হয় আপনি কারো কাছ থেকে নিয়েছেন, নাহলে আপনি কাউকে গিফট করেছেন, দুটোই হতে পারে, দুটো ক্ষেত্রেই হতে পারে যেখানে আপনি সব থেকে ডাউনফলে গেছেন। তার কারণ আমি একটা প্ল্যানেটারি পজিশনের জায়গা আপনাদের বলে দিই। নর্মালি রাহু কেতু আমাদের গোটা ছকটাকে পরিচালনা করে, মানে অ্যাস্ট্রোলজিতে 12টা ঘর থাকে, 12টা ঘরকে কিন্তু রাহু কেতু মেনটেন করে। রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট, যদি আপনার ছকে পজিটিভ থাকে আপনার বিজনেস, আপনার গ্রোথ চরম পর্যায়ে নিয়ে যাবে। বড় বড় যত নেতা আছেন আপনি তাদের দেখতে পাবেন, বড় বড় যত নামি দামি লোক আছে তাদের রাহুর পজিশন দেখতে পাবেন, এবং বড় বড় যত স্মাগলার বলুন, বড় বড় যত মানে কুকর্ম করার লোক তাদেরও রাহু হাই। এবার যে যেরকম রাস্তা চুজ করেছে। এবং আরেকটা কথা বলি, অনেক বড় স্পিরিট একজন মানে এক সদ্গুরু আছেন, ওনার নাম আমি বলছি না, তো ওনার রাহু ভীষণ তুঙ্গে, কোটি কোটি লোক, লাখ লাখ লোক ওনার কথাতে উঠে বসে। তো বন্ধুরা, এখানে রাহুর কথাটা এলো এই কারণে, রাহু প্ল্যানেটটা কিন্তু এই আপনার ইলেকট্রনিক জিনিসের সঙ্গে যুক্ত। তো সেই জন্য দেখুন আপনি কাকে দান করেছিলেন, বা আপনাকে কেউ দিয়েছিল কিনা, সেই কারণে আপনার লাইফে কিন্তু এত ডিস্টার্বনেস এসেছে। এবার যদি বলেন কি করে ঠিক করব, তাহলে বলবো বন্ধুরা, অবশ্যই পার্সোনাল রিডিংয়ের দরকার আছে। এগুলো ঠিক করার প্রসেস অবশ্যই আপনি জানতে পারবেন। তো যাদের সঙ্গে এগুলো হয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনারা একটু খোঁজ করে দেখুন যে এরকম কিছু হয়েছে কিনা, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনার লাইফে কেন খারাপ হয়েছিল। তো বন্ধুরা, আজকে ডাউনলোড এই পর্যন্ত থাকছে, আর দেখুন আপনাদের কার সঙ্গে মিলছে। এবার আমরা যে মেসেজে আসবো সেটা হচ্ছে যে আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের পিছনে শত্রুতা করার কারণে, বা যারা শত্রুতা করছে, আপনার শত্রু, আপনার এনিমি, আপনার হেটার্স, মানে সবসময় শত্রু বলাটা ভুল হবে, হেটার্স, যে আপনাকে পছন্দ করে না, যে আপনাকে ঘৃণা করে, যে আপনাকে সহ্য করতে পারে না, এরম ব্যক্তি, ঠিক আছে, একই ফ্যামিলির হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, ভাই বোন হতে পারে। তো আপনার হেটার্সরা আপনার জন্য কি প্ল্যানিং করছে সেটা আমরা আজকে জেনে নেব। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমি যদি আপনাদেরকে মানে আমি দিতে পারি আপনাদেরকে ভিডিও, যে আগামী দিন কীরকম হবে বা কী, সেগুলো বলতে পারি। কেন আমি টপিকটা রেখেছি, এই টপিকটায় সবাই কথা বলবে না এই কারণে, কারণ আমি একটা জিনিস জানি, আমি যদি গোড়াটা ধরতে পারি যেখান থেকে আমার প্রবলেমটা হচ্ছে, বাকি লাইফটা আমার হাতেতে, আমি যেরকম কাজ করব, যেরকম চিন্তাভাবনা থাকবে, আমার লাইফ সেরকম যাবে। নাকি আমি ট্যারো রিডের মাধ্যমে আপনাকে বলবো না, আমার কথা হচ্ছে যে জায়গাটা খারাপ হয়েছে সেই জায়গাটাকে সারাই করা। আমার ভিডিওতে যেটা, আমার ভিডিও টাইমলেস, এই জন্য বলি, মানে যার কোনো সময় ধরা বাঁধা থাকে না, আপনি যখন দেখবেন তখনই আপনার জন্য কিছু মেসেজ আছে। আপনি বিভ্রান্তি হয়ে গেছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না, একটা ভিডিওর মাধ্যমে এমন কিছু জিনিস আপনার কাছে পৌঁছে গেল, আপনি সেখান থেকে আবার নতুন করে বেঁচে উঠলেন, নতুন করে বুঝতে পারলেন যে আপনার জীবনে কোন জায়গাটা খারাপ ছিল। তো আমার ভিডিওর প্রসেসটা কিন্তু এই জায়গাতে। তো চলুন, আপনার হেটার্স
আমার হেটার্স বলুন বা আমার সমস্ত ভিউয়ার্সদের হেটার্স শত্রু কি নেক্সট স্টেপ নেবে বা কি করতে চাইছে সেটা আমরা একটু জানবো। তো আজকে বন্ধুরা আমরা একটু অন্য ডেক নেব। এটা হচ্ছে লাইট স্প্রেড ডেক, ঠিক আছে? চলুন আজকে ডেকে আমরা দেখবো আপনাদের শত্রুরা কি করছে। অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি অ্যান্ড সেভ মি। মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টার প্লিজ হেল্প মি, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি, গাইড মি। হে শিব শক্তি ঊর্জা আমাকে সাহায্য করুন। তো দেখি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, তাদের এনিমি কি করছে। সাম মেসেজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, গুড, থ্যাংক ইউ। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ওকে, ওকে, গুড। ওকে, ওকে, গুড। প্রথমত বন্ধুরা, আপনাদের হেটার্স, আপনাদের শত্রু, তারা ক্লান্ত হয়ে গেছে। তারা এতটাই ক্লান্ত হয়ে গেছে আপনার পিছনে খারাপ করতে করতে, এবং আপনি এতটাই স্ট্রং ব্যক্তি হয়ে গেছেন, এবং মা কালী মানে মহাকাল আপনার চারপাশে যে একটা মানে প্রোটেকশন কবচ তৈরি করেছেন, একটা প্রোটেকশন যে জায়গা উনি তৈরি করেছেন, তো সেখানে আপনার শত্রু বিরক্ত হয়ে গেছে। ইভেন আপনার অ্যানসিস্টাররা আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করছে। এখানে যেটা দেখাচ্ছে যে 10 অফ ওয়ান্ডস, অর্থাৎ আপনার যে সমস্ত শত্রুরা, যে সমস্ত হেটার্সরা ছিল, তারা ব্যাকে যাচ্ছে। অর্থাৎ বিরক্ত হয়ে আপনার উপরে যে প্রয়োগ করা হচ্ছিল সেটার উপরে বিরক্ত হয়ে তারা ফিরে যাওয়ার চেষ্টা করছে, যে আপনার উপরে কাজ করলে কোনো কাজ আর হবে না। এবং এর কারণই হচ্ছে আপনার অ্যানসিস্টার আপনার চোখ খুলে দিয়েছে, কি সত্যি সেটা আপনাকে দেখিয়ে দিয়েছে। তো এখানে আপনাকে বলবো বন্ধুরা, যে আপনারা যারা এই ঊর্জাতে আছেন, অর্থাৎ যাদের সঙ্গে এই জিনিসগুলো হচ্ছিল, তারা কিন্তু এখন আপনারা স্যাটিসফাই বলতে পারেন আপনাদের জায়গাতে। তো আপনার হেটার্সরা চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ আপনার অ্যানসিস্টার, আপনার পূর্বজ যারা, তারা কিন্তু আপনার শত্রুকে চিনিয়ে দিয়েছে। কে শত্রু সেটা আপনি বুঝে গেছেন। এবং এই জন্য আপনি যেটা করেছেন বন্ধুরা, আপনি এবার যেটা করেছেন, আপনার মাইন্ড, বডি, স্পিরিট, অর্থাৎ মন, শরীর, আত্মাকে আপনি মজবুত করে নিয়েছেন। আপনি বুঝে গেছেন এরা আমার শত্রু, এদের কাছ থেকে আমাকে সরে যেতে হবে। তাই আপনি কিন্তু আর পিছন দিকে দেখছেন না। দেখুন, এই মেয়েটি পিছন দিকে সব কিছু ফেলে এগিয়ে যাচ্ছে সূর্যের দিকে। অর্থাৎ আমার যে সমস্ত ভিউয়ার্স আছে যারা এখনো পর্যন্ত পারেননি, তাদেরকে বলা হচ্ছে যে আপনি এগিয়ে যান। যে সম্পর্কগুলো, যে মানুষগুলো আপনাকে ধাক্কা দিয়েছে, যে মানুষগুলো আপনাকে চোট দিয়েছে, যে মানুষগুলোকে আপনাকে দিনের পর দিন আঘাত করেছে, সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আপনাকে দূরে সরে যেতে বলছে। এবং তারাও, যারা আপনার উপরে এগুলো করেছে, তারাও তো টায়ার্ড হয়েই গেছে এগুলো করে করে, এবং তারা চেষ্টা করছে যে আপনার সঙ্গে ব্যালেন্সে আসবে। বি কেয়ারফুল, ঠিক আছে? যারা এতদিন আপনার ক্ষতি করেছিল, তারা চাইছে আপনার সঙ্গে ব্যালেন্সে আসতে, অর্থাৎ আপনার সঙ্গে পুনরায় সম্পর্কটাকে ঠিক করতে। তো আপনার অ্যানসিস্টার আপনাকে বলছে যে কোনোভাবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন না, কোনোভাবে আর আপনাকে ম্যানিপুলেট করতে দেবেন না, অর্থাৎ আপনার মাথাটাকে আর খারাপ করতে দেবেন না। কারণ এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি বুঝতে পেরেছিলেন, বহুবার ক্ষমা করে দিয়েছেন,
ক্যাজুয়াল নিয়ে নিয়েছেন যে ঠিক আছে চলো বাড়ির মেম্বার, ছোট ভাই বোন বা এরকম কেউ জানাশোনা কাছের মানুষ, সেটাকে বলে আপনি ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক আছে, বা ক্ষমা করে দিয়ে আগিয়ে গেছেন। কিন্তু এখানে বন্ধুরা আপনাকে বলা হচ্ছে এরা যে যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে না, সেগুলো আমি পরে আসছি কি আপনার করেছে। তো এরা যে যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে সেগুলোকে করার ফলে এদের কর্মা কাজ করতে শুরু করে দিয়েছে, এদের ফিনান্সিয়াল দিক নষ্ট হচ্ছে, ঠিক আছে, এদের বলতে পারেন মা লক্ষ্মী এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এদের মনে শান্তি নেই, এদের মনে সুখ নেই, এদের বাড়িতে মানে ঝগড়া অশান্তি তৈরি হচ্ছে, সবসময় এরা গুমড়ে আছে, ঠিক আছে, ভিতর থেকে বলে না ভগবানের মার যখন পড়ে তখন কোনো আওয়াজ হয় না, ভগবানের লাঠিতে কোনো আওয়াজ হয় না। তো এই সমস্ত ব্যক্তির ওপরে এগুলো পড়ছে, তাই ওরা প্ল্যান করছে যে আপনার সঙ্গে পুনরায় ব্যালেন্স করে নিতে। কারণ আপনার যে লাইট আছে সেই লাইট সম্পর্কে তারা কিন্তু বুঝে গেছে যে আপনি একটা ভালো ব্যক্তি ছিলেন, আপনি একটা পজিটিভ ব্যক্তি ছিলেন এবং আপনি মানে রয়্যালটির জায়গায় ছিলেন। এখানে বন্ধুরা আমি একটা মেসেজ কানেক্ট করে দিচ্ছি আপনাদের সঙ্গে, যাদের সঙ্গে আপনারা বুঝতে পারবেন যারা মোবাইল দিয়েছিলেন তাদের যে ক্ষতি হয়েছিল, ঠিক আছে, বা যে চালাকি করে আপনাকে এরকম কিছু দিয়ে আপনার সঙ্গে খারাপ করেছিল, সে হয়তো জানতো যে আপনার সঙ্গে এটা করলে এটা হবে। যদি সাপোজ কেউ জানতো, ঠিক আছে, সে কিন্তু বুঝে সুঝেই করেছিল। তো আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু রয়্যাল, আপনার কিন্তু ক্ষমতা আছে, আপনার কাছে টাকা পয়সা থাকার কথা, এখন হয়তো আপনি লুজ হয়ে গেছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে পুনরায় আপনার দিকে যে লাইট ফিরে আসছে না, এই লাইটটার জন্য আপনি আবার রয়্যালটিতে যাবেন, টাকা পয়সা স্টেবিলিটি সম্পর্ক সব আপনার ঠিক হবে। কিন্তু আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি তাদের সঙ্গে যে সমস্ত ব্যক্তি আপনাকে ধাক্কা দিয়েছে, চোট দিয়েছে, কোনো মতে আপনি তাদের সঙ্গে আবার বন্ডিংয়ে আসবেন না। আপনি ক্ষমা করে দিন, লেট গো করুন, আগিয়ে যান, আপনি আপনার রাস্তায় আগিয়ে যান। কিন্তু সেই ব্যক্তিগুলোকে ক্ষমা করে যদি আপনি আবার আপনার লাইফে নিয়ে আসেন, তাহলে আপনাকে কিন্তু বন্ধুরা অ্যানসেস্টার ভগবান কেউ আর সাহায্য করবে না। কারণ আপনি যদি কর্মার রাস্তায় আসেন তাহলে আপনার দিক থেকেও ভগবান মুখ ফিরিয়ে নেবে। অর্থাৎ যে যেরকম কর্ম করেছে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। আপনার সঙ্গে যদি কেউ খারাপ করে থাকে আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। আপনি হয়তো ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে এরকম খারাপ কাজ ভগবান কেউ না করুক, তাদের এই খারাপটা না হোক, কিন্তু আপনি গার্ডওয়াল হতে পারবেন না। আপনি যদি তাদের গার্ডওয়াল হবার চেষ্টা করেন তাহলে আপনাকেও তার জন্য শাস্তি পেতে হবে। তো এখানে বন্ধুরা আপনার জন্য এই মেসেজ আছে। আমি আরেকটা জিনিস দেখব যে আপনার শত্রুরা আপনার সঙ্গে কি ধরনের খারাপ করেছিল, কি ক্ষতি করেছিল, আমার ভিউয়ার্সদের সঙ্গে কি ধরনের খারাপ কিছু করেছে তার শত্রুরা। Yes, yes, oh, good. এখানে এসছে কুইন অফ ওয়ান, জাজমেন্ট কার্ড এবং 9 অফ ওয়ান। আপনার মানে যে আপনার সঙ্গে এটা খারাপ করেছে, ফার্স্ট অফ অল আপনি জেনে রাখুন সে আপনার কার্মিক ব্যক্তি, অর্থাৎ আপনার কার্মিক পার্সন, হাজব্যান্ড ওয়াইফ, বোন ভাই, যে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী কেউ হতে পারে। তো কার্মিক ব্যক্তি যে কিনা সর্বদা আপনার চোখে জল এনেছে, যে কিনা সর্বদা আপনাকে বেঁধে রাখতে চেয়েছে, যে কিনা আপনার লাইটকে শোষণ করার চেষ্টা করেছে, এনার্জি ভ্যাম্পায়ার। আমি বলি না এগুলোকে এনার্জি ভ্যাম্পায়ার। এনার্জি ভ্যাম্পায়ার কিরকম জানেন তো? আপনি আপনার লাইট, আপনার অরা ভীষণ উজ্জ্বল, ঠিক আছে, আপনি ভীষণ চার্মিং, আপনার মতো হাসা খেলা ব্যক্তি একটাও নেই, কিন্তু এমন একটা ব্যক্তি সবসময় মুখ গোমরা করে থাকে, হাজার টাকা থাকলেও তাদের মনে শান্তি থাকে না। সে শুধু কি করে জানেন তো? আপনার পাশে থেকে আপনার ওই পজিটিভ জিনিসটাকে টেনে নেয়, যার লাইফে যায় তার লাইফ থেকে খুশিটাকে শুষে নেয়। এগুলো হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার। তো আপনাকে বলা হচ্ছে যে এরকমই কোনো ব্যক্তি কেউ আপনার লাইফে ছিল যে কিনা আপনার লাইটকে, আপনার আনন্দকে, আপনার খুশিকে, আপনার নাম যশ খ্যাতি সম্মানকে সব নষ্ট করে দিয়েছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে জাজমেন্ট কার্ড এসছে। জাজমেন্ট কার্ড মানে কি জানেন? কার্মিক জাস্টিস।
কার্মিকের কাছ থেকে সুবিচার পাওয়া। আপনার যতক্ষণ ভোগার ছিল আপনি ভুগে নিয়েছেন, এবার আপনি সুবিচার পাবেন, আপনাকে সুবিচার দেয়া হবে। তার একটাই বিশেষ কারণ হচ্ছে যে কার্মিক ব্যক্তি ওভার হয়ে যাচ্ছে আপনার জন্য। যতটা আপনাকে দুঃখ দেওয়া ছিল, যতটা কষ্ট দেওয়া ছিল সে দিয়েছে, সে কিন্তু কোনোভাবে নিজেকে বদলাতে পারছে না। এগুলো হচ্ছে নার্সিসিস্টও হতে পারে এরা। নার্সিসিস্ট মানে আপনাকে দেখাবে দুটো ফেস, দুটো মুখওয়ালা মানুষ। আপনাকে দেখাবে আপনাকে প্রচুর ভালোবাসে, প্রচুর আদর যত্ন করে, মানে ওই ব্যক্তির মতো কেউ আপনাকে ভালোবাসতেই পারবে না পৃথিবীতে। কিন্তু সেকেন্ড ফেজ, দুটো মুখওয়ালা। পিছন দিকে আপনার নাম যশের জন্য, আপনার লাইট, আপনাকে লোকে ভালোবাসা, আপনার নাম যশ করা, সেটাকে সহ্য করতে পারবে না এবং মনে মনে ভাববে কি করে এগুলো বন্ধ করা যায়, কি করে এগুলোকে নষ্ট করা যায়। ঠিক আছে, এই ধরনের হচ্ছে নার্সিসিস্ট ব্যক্তি থাকে। তো আপনাকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ব্যক্তি থাকলে আপনি বুঝে গেছেন, তার কাছ থেকে নিজেকে সরান। যদি সরাতে না পারেন, এনার্জেটিক সরান। ঠিক আছে, নিজেকে ফ্রি করুন, নিজের কাজের দিকে মন দিন, নিজের ভালো জিনিসগুলোর দিকে মন দিন। আর যারা পারবে না তার জন্য আমি আছি, আমার সঙ্গে কল করুন। অর্থাৎ আপনারা পার্সোনাল রিডিং নিলে আমি নিশ্চিত আপনাদেরকে বলে দেবো যে আপনারা কেউ এরকম ডিল করছেন কিনা এবং সেখানে কি করা উচিত। তো যাই হোক বন্ধুরা, এই ক্ষতি আপনার করেছে যে আপনার নাম যশ খ্যাতি সম্মান লাইট, ঠিক আছে, মানে আপনার একটা হায়ার লেভেল ছিল যে জায়গাটাকে আস্তে 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 শেষ করে দিয়েছে। ঠিক আছে, আপনাকে মনে হয় মানে আইসোলেশনে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে, যেখানে আপনি হয়তো একা, আপনি ফেমাস কিন্তু আপনি একা হয়ে গেছেন। তো এরম ধরনের জিনিস আপনার সঙ্গে করা হয়েছে। তো বন্ধুরা, ট্যারোট এই পর্যন্ত থাক, আমরা দেখে নেব আজকে ডিভাইন গাইডেন্স কি আছে। আচ্ছা, তার আগে আমরা ডিভাইন গাইডেন্স নেব। আপনাদের জন্য এসে দেখুন গীতা কার্ড। ঠিক আছে, এখান থেকে আজকে আপনাদের জন্য আমি একটা কিছু মেসেজ দেখব। যদিও আমার এখনো স্টাডি করা হয়নি বন্ধুরা, একদমই নতুন। ওকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গীতা কার্ড এসছে, আমাকে বলতেই হবে, আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ। চলুন আমার ভিউয়ার্সদের জন্য গীতা কার্ড থেকে কি মেসেজ আছে দেখবো। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। গডেস কার্ড অর্থাৎ সমস্ত দেবদেবীর কার্ড, সমস্ত দেবদেবীর কার্ড। ওকে, ও ও ও ওভারকামিং ফিয়ার, ইয়েস, দুটো কার্ড এসছে। ইনফেমি, গুড। দেখুন, একটাতে হচ্ছে কৃষ্ণ ভীষ্ম পিতাকে ভয় থেকে বেরিয়ে আসতে বলছেন। দেখুন, ওভারকামিং ভয় মানে ফিয়ার, অর্থাৎ ভয়কে ওভারকাম করতে বলা হচ্ছে। আপনারা ভয় পাচ্ছেন, কি করে বেরোবেন, কি হবে, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে সাহায্য করছেন। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এতদিন আমি বলেছি ওম ক্লিম কালিকায় নমঃ, আজকে বলতে বলছি ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। আপনি কৃষ্ণ শরণাপন্ন হন, ভয়কে ওভারকাম করুন, মানে ভয়কে পার করে দিন। ভয় পেয়ে কিচ্ছু হবে না। আপনার এটা মনে হচ্ছে ফ্যামিলি মেম্বার, কিন্তু ফ্যামিলি মেম্বার আপনাকে তো সেই জায়গাটা দেয়নি। আমি ক্ষমা করে দিতে পেরেছি, কিন্তু আপনাকে প্রহার করার জন্য সে যদি পুনরায় সজাগ হয়, তাহলে তার পরিণতি তাকে পেতে হবে। মহাভারতের কার্ড এসে গেছে দেখুন, কৃষ্ণ ভীষ্ম পিতাকে বলছে ওভারকামিং ফিয়ার। এখানে কিছু মেসেজ আছে আপনাদের জন্য, দেখব। নো এফোর্ট অন দ্য ইয়োর পাথ ইজ এভরি লস্ট নিয়ার ক্যান এনি অবস্টিকল hold and back forever, just a little process in the path of protection on for the greatest fear। আপনাকে বলা হচ্ছে এখানে বন্ধুরা যে কোনো খারাপ জিনিস শেষ হলে তবেই ভালো জিনিস শুরু হয়। তো আপনাকে আপনার ভিতরেও যদি খারাপ কিছু থাকে সেটাকে শেষ করতে বলা হচ্ছে। একটা অজানা ভয় আপনাকে কামড়িয়ে বেড়াচ্ছে, আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, বা এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে এটা হয়ে যাবে, ফ্যামিলি মেম্বার বা এরকম কিছু। আপনাকে বলা হচ্ছে আপনি সেখান থেকে নিজেকে বের করুন, কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছে কিছু না কিছু কাজের জন্য। আপনাকে আপনার ডিউটি করতে হবে। কেউ আপনাকে প্রহার করছে দিনের পর দিন,
আপনি সেটাকে সহ্য করছেন, তাহলে বন্ধুরা যে প্রহার করছে তার থেকেও দোষী আপনি বেশি। তাই আপনাকে কিন্তু অবশ্যই প্রোটেকশন নিতে হবে এবং ভয়কে জয় করতে হবে। ভয় পেলে হবে না যে সমাজ কি বলবে, এখানে স্বয়ং কৃষ্ণ বলছে। তো এখানে দ্বিতীয় কার্ড হচ্ছে ইনফেমি, অর্থাৎ অর্জুন আর কৃষ্ণের কার্ড এসছে, মহাভারতেরই কার্ড এসছে। আমি এখানে পিক করতে পারছি বন্ধুরা, কেউ নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে লড়াই করছেন, কেউ নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে লড়াই করছেন ডেফিনেটলি। তো আপনাকে বলা হচ্ছে যে প্রিপেয়ার করুন নিজেকে, কি হবে, লোক কি বললো, এই সমস্ত না ভেবে আপনি আগিয়ে যান। এখানে আপনার জন্য কিছু মেসেজ আছে দেখি। ইফ ইউ অ্যাবেন্ডেন্ট ইউর ডিউটি, ইয়েস ইউ উইল ওয়াক। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি আপনার ডিউটি করুন। আপনি বললাম না, আপনি কিছু কর্তব্য করতে এসেছেন, আপনাকে আপনার ডিউটি করতে হবে। আপনি যদি আপনার সঙ্গে যদি কেউ যুদ্ধ শুরু করে, কেউ যদি আপনাকে প্রহার করতে শুরু করে, শ্রীকৃষ্ণ আপনার পাশে আছে, উনি আপনাকে বলছেন পাল্টা জবাব দিতে, কারণ উনি আপনাকে সাপোর্ট করছেন। যারা যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন তারা অবশ্যই বলবো শ্রীকৃষ্ণের নাম নিন। বন্ধুরা একটু এক্সকিউজ মি, আপনারা শ্রীকৃষ্ণের নাম নিন। আপনাকে লড়াই তো করতেই হবে, কারণ কেউ যুদ্ধ করতে শুরু করেছে মানে থামাতে আপনাকেও হবে, আপনি পালিয়ে যেতে পারবেন না। তো এখানে শ্রীকৃষ্ণ আপনাকে সাহায্য করছেন। কিছু কিছু বন্ধুকে বলবো বাড়িতে গীতা রাখতে পারেন আপনারা, বেনিফিট দেবে আপনার জন্য। চলুন আমরা অন্য ডিভাইন গাইডেন্স নেব। কিছু কিছু বন্ধু থ্রোট চক্র ভীষণ আপনাদের ব্লকড হচ্ছে, সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি, কারণ আমি দেখতে পাচ্ছি থ্রোট চক্র ব্লকড হচ্ছে, অর্থাৎ আপনার যোগাযোগ ব্লক করে দেওয়া হচ্ছে। আপনার কার্মিক হাজব্যান্ড বলুন, আপনার কার্মিক ওয়াইফ বলুন, আপনার সঙ্গে কার্মিক যে রিলেশনে আছে সে কিন্তু করছে এটা। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কিছু মেসেজ আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, Master Jesus, forgiveness. You are on the path of light, love and forgiveness. Father, healing is possible at this time. আপনাকে বলা হচ্ছে ফরগিভনেসের জন্য, অর্থাৎ বন্ধুরা ক্ষমা করে দেওয়া। আমি বলেছি ক্ষমা করে দিন, আগিয়ে যান। তার মানে এটা নয় যে আপনি তাকে সুযোগ দেবেন। তো এখানে কারো বাবা যদি অসুস্থ থাকেন, তাকে হিলিং এনার্জি পাঠানোর ব্যবস্থা আপনি করতে পারেন, বা আপনার দ্বারা আপনার বাবা হিল হতে পারে, সেই মেসেজ দেওয়া হচ্ছে। কাতুমি, ক্লক অফ উইজডম। ইউ অলরেডি নো দ্যাট আনসার ইউর সিক, ট্রাস্ট হোয়াট ইউ নো। আপনাকে বলা হচ্ছে কি করা দরকার এটা আপনি জানেন, অর্থাৎ আপনার জীবনে যদি সমস্যা থাকে সেটা কি করতে হবে আপনি কিন্তু নিজে খুব ভালো করে জানেন এবং স্টেপ নিন। আপনাকে বলা হচ্ছে চ্যারিটি, পেয়ার অ্যান্ড কন্টেমপ্লেশন, কানেক্ট উইথ হেভেন, আস্ক অ্যান্ড ইউ সেল রিসিভ। আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। কেন বলুন তো, যারা ভিউয়ার্স আছেন আপনার আমার, তারা যারা ভগবানের কাছে প্রার্থনা করছে, ডাইরেক্ট স্বর্গে, ডাইরেক্ট হেভেনের সঙ্গে আপনি কানেক্ট হতে পারছেন। আপনার প্রার্থনা পৌঁছাচ্ছে ওই পর্যন্ত, কারণ আপনি এতটা পিওর সোল। আমার ভিউয়ার্সরা এতটা পিওর সোল, যারা সত্যি নরম মনের মানুষ, যারা ভগবানের কাছে কাঁদেন, মানুষের কাছে না কেঁদে, তাদের মন এতটাই নরম, এতটাই তারা পিওর যে ভগবানের কাছে ডাইরেক্ট আপনার প্রার্থনা পৌঁছায়। তাই আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে একদমই ভুলবেন না, কারণ আপনাকে বলা হচ্ছে আপনি যত প্রার্থনা করবেন আপনার লাইফ থেকে অবস্টিক্যাল, খারাপ জিনিস তত বেশি সরে যাবে। তো বন্ধুরা আর কি ব্যাক অফ দ্য ডেকে কি আছে দেখুন। ইয়েস, কমান্ডার অ্যাস্টার, কল অ্যাট অ্যাকশন, টেক চার্জ, লিড দ্য এক্সাম্পল, ওয়াক ইউর টক। আপনাকে বলা হচ্ছে লিড করুন, খারাপের বিরুদ্ধে বলুন। চুপ করে সব কিছু সহ্য করে নিলে কিন্তু হবে না,
কারণ আমরা সবসময় ভাবি যে কিছু বলতে গেলে শান্তি বজায় রাখতে হবে। আমরা যেরকম শান্তিকে চ্যানেলিং করি সেরকম রাগকেও আমাদের, অ্যাংরিকেও চ্যানেলিং করতে হবে। অর্থাৎ বন্ধুরা, সবটা নিয়েই মানুষের জীবন। তাই আপনার করা কথাতে কিন্তু অনেক কিছু ঠিক হতে পারে, তাই সে জায়গাটা কিন্তু আপনি লিড করুন। কিছু লিডারশিপ কোয়ালিটির মানুষদের দেখছি আমি, যারা নেতা আছেন, আমার মনে হচ্ছে কোনো আপনি পার্টি পলিটিক্স করেন এরকম কোনো বন্ধু আমার ভিউয়ার্স আছেন, আমি তাকে বলবো স্পেশালি লিড করুন। আপনাকে লিড করতে বলা হচ্ছে, নেতৃত্ব দিন কোনো ব্যাপারেতে, সত্যিটা বলুন, আপনি এগিয়ে যাবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত হলো। আমরা চলুন এবার অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আমাদের সেই কাগজ মাধ্যমে। চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে দেখব। ওকে সুইট, আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে। ফার্স্ট মেসেজ, ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন। গুড, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। অর্থাৎ বন্ধুরা, ভগবান, দেব দেবী, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার আপনাকে কিন্তু প্রত্যেকে সাহায্য করছেন। আপনার এই সময়তে কিন্তু মনের ইচ্ছে পূরণ হবে, বা আপনার যে স্বপ্ন আছে সেটা কিন্তু পূরণ হবার চান্স আমি দেখতে পাচ্ছি। ইয়েস, প্রোটেক্টেড। 444, আপনারা যদি 444 দেখেন তাহলে প্রোটেক্টেড, আপনি প্রোটেকশন চাইবেন, ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের কাছে প্রোটেকশন চাইবেন। অর্থাৎ আপনি বলবেন, রাস্তায় আপনি যখন বেরোচ্ছেন বা কোনো ফট করে বিপদে পড়েছেন বা আপনার মনটা ঠিক লাগছে না, তো আপনি ওনাদের প্রোটেকশন চাইবেন, হেল্প চাইবেন, সাহায্য চাইবেন, তাহলে ওনারা কিন্তু আপনাকে সাহায্য করবে। আরেকটা বেরিয়েছে 444, যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য চাও বা কোনো মানুষের সাহায্য নিতে পারো। দেখুন কনফার্মেশন, 444 প্রোটেকশন দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হলো 444 মানে অ্যাঞ্জেলের কাছ থেকে হেল্প চাইতে বলা হচ্ছে। ওকে, ইয়েস, মা লক্ষ্মীর অংশ আপনি, আপনার সাথে মা লক্ষ্মী সর্বদা চলেন বা বাস করেন। তো কেউ, আমি বললাম যেটা ফার্স্ট মেসেজ এসেছিল যে আপনার ফিনান্সিয়াল ওই জায়গাটা নষ্ট হয়েছে, হয়তো জেনে বুঝে করা হয়েছে, বা এই কারণে হতে পারে যেটা আপনার ইলেকট্রনিক জিনিসের মাধ্যমে যেটা আপনার লুজ করা হয়েছে, সেই মেসেজ এখানে দেওয়া হচ্ছে। ওকে, তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, আপনার শত্রুর দিকে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার আপনাকে সাহায্য করছেন। ওয়াচিং ইউ, কেউ তোমাকে লক্ষ্য রাখছে, কেউ চুপচাপ সিক্রেট ভাবে আপনাকে কেউ লক্ষ্য রাখছে, আপনাকে কেউ ফলো করছে। ওকে, অকল্পনীয় ভাবে আপনার ইনকাম বাড়বে। বন্ধু, আপনার ইনকাম কিন্তু একদম ফ্লো হতে পারে, ঠিক আছে? আপনারা যদি ওই জায়গাগুলো ঠিক করে নেন তাহলে আপনার ইনকাম কিন্তু বাড়বে। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। ইয়েস, আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি যেটা চিন্তা করবেন সেটাও হবে, তাই আপনি নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভই চিন্তা করুন, সব ঠিক হয়ে যাবে। ওকে, আর কিছু মেসেজ। ওম ক্লিম কালিকায় নমঃ। ওম, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। ও দেখুন, ওখানে বললাম সিক্রেটলি কেউ আপনাকে দেখছে, গোপনে কেউ আপনাকে দেখছে, বা মানে চুপি চুপি আপনাকে কেউ দেখছে। তো এখানে আপনার জন্য কোনো একটা গান বেরিয়ে এসছে, কেউ আপনার জন্য কিন্তু এটা গাইছে বা কেউ শুনছে। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, ঠিক আছে? কেউ লুকিয়ে লুকিয়ে আপনাকে ফলো করছে। তো দেখুন, কোনো জাদুটোনা কাজ করবে না। ইয়েস, আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করবে না, কারণ ভগবান আপনাকে সাহায্য করছেন। অ্যাঞ্জেল নাম্বার,
ইউট্রাসের সিস্ট হলে, আচ্ছা কারো যদি ইউট্রাসের সিস্ট হয় আপনি ডাক্তার করবেন, ব্লু কালি দিয়ে হাতের এই জায়গাতেও আপনি লিখতে পারেন, এখানে লিখতে পারেন, বডি পার্টের বাঁ দিকের বডি পার্টে আপনি যেখানে খুশি লিখতে পারেন ইউট্রাসে সিস্ট হলে। 838345 অ্যাঞ্জেল নাম্বার, ভীষণ কাজ করে অ্যাঞ্জেল নাম্বার। শ্বাসকষ্ট হলে, কারো যদি শ্বাসকষ্ট হয় তাদের জন্য অ্যাঞ্জেল নাম্বার 2122413, 2122413। যদি শ্বাসকষ্ট হয় ব্লু কালি দিয়ে আপনি বডি পার্টের যে কোনো জায়গায় লিখে রাখবেন। ওকে, হ্যাপি ম্যারিড লাইফ, কারো বিবাহিত জীবন হ্যাপি হবে এবং কেউ বিবাহ করতে চাইলে তার হ্যাপি ম্যারিড লাইফ আসছে। ओके, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। যদি কালটা একটু উঠে গেছে বন্ধুরা, তো আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে কেউ আপনার জন্য এই গানটা করছে, বা আপনার সঙ্গে কারো আপনার পার্টনার বা আপনি যাকে ভালোবাসেন সে আপনার থেকে দূরে আছে, সে আপনার জন্য এই গানটা শুনতে পারে। মেরা দিল भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। ওকে, ডিভাইন প্রোটেকশন, ডিভাইন ইউনিভার্স আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। ইউ আর এ সুপ্রিম প্রোটেক্টেড, কেউ আপনাকে আটকাতে পারবে না। বিশুদ্ধি চক্র বন্ধ, ইয়েস, দেখলেন আমি বললাম কারো বিশুদ্ধি চক্র অর্থাৎ থ্রোট চক্রকে বন্ধ করা হচ্ছে, আপনার যোগাযোগ কমিউনিকেশনকে বন্ধ করা হচ্ছে, ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। বিশুদ্ধি চক্রকে ওপেন করার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন। স্পিরিচুয়াল অ্যাটাক, আপনি যদি আধ্যাত্মিক হন, আপনি যদি স্পিরিচুয়ালিটিতে থাকেন, আপনাকে সেই স্পিরিচুয়াল অ্যাটাকই করাচ্ছে। আপনি একটা জিনিস ভাবুন, এদের মাথায় কি আছে আমি ভেবে পাই না। যে স্পিরিচুয়াল, যে আধ্যাত্মিক, যে ভগবানকে নিয়ে চলে, তার ওপরে কোনো অ্যাটাক কাজ করে? সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, 1000 গুণ বেশি হয়ে তাদের মাথাতে পড়ুক যারা এটা করছে, কারণ তারা ভগবানকে চিনতেই পারেনি, ভগবানের অর্থই তারা জানেনি। যারা অরিজিনাল ভগবানের অর্থ মানে বুঝবে, যারা ভগবানকে অরিজিনালি মানে, তারা ঈর্ষা করতে পারে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নাকি কাউকে কপি করে বেড়ায়, নাকি কেউ কি করছে তার মতো হওয়ার চেষ্টা করে। অবভিয়াসলি তার মতো হওয়া যেতে পারে, কিন্তু সেই ব্যক্তি সেম ব্যক্তি হওয়া যায় না, কারণ প্রত্যেকটা মানুষের অরা আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আত্মা আছে তাদের মধ্যে। তাই কপি আপনি পোশাক আশাকে করতে পারবেন, সাজগোজে করতে পারবেন, কিন্তু কপি মন থেকে কোনোদিন করতে পারবেন না। তো এরকম কিছু ব্যক্তি আমি এখানে পাচ্ছি আপনার লাইফে আছে। টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা, ইয়েস, এখানে কেউ টুইন ফ্লেম পার্টনার আছে যেখানে শিব শক্তির ঊর্জা কাজ করছে। আপনার শত্রু শেষ, হ্যাপি লাইফ। ডিভাইন আপনার শত্রুকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, প্রথমেই মেসেজ এসেছিল, ঠিক আছে। আপনার শত্রুটা যে করছিল আপনার সঙ্গে সে শেষ। কিছু কিছু বন্ধুর সঙ্গে মেসেজটা আসবে, আপনি নিয়ে নেবেন, আপনার শত্রু শেষ। সে আপনার সঙ্গে শত্রুতা করার মতো ভগবান তাকে ছাড়েনি, এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে তাকে। সে এমন কিছুতে ভোগ করছে যে ভগবান তাকে শত্রুতা করার মতো ক্ষমতাটাও দিচ্ছে না। I welcome and nurture the new in my life. Yes, আপনার শত্রু শেষ হওয়ার জন্যই আপনি নতুন লাইফ পাচ্ছেন, আপনি নতুন জীবন নিয়ে নার্চার করছেন, অর্থাৎ আপনার নতুন কিছু আসছে জীবনে বন্ধুরা। লাস্ট মেসেজ, আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে। ইয়েস, আপনার শত্রু তো ডেভিল, তো ডেভিলদের সঙ্গে কাজ করবেই। হয়তো দেখা যাবে সামনে দেখাচ্ছে ঠাকুর ভক্ত, সামনে দেখাচ্ছে ভগবানকে মানে, অথচ তার আত্মা ডেভিলের সঙ্গে যুক্ত, দৈত্যর সঙ্গে যুক্ত। তো দেখুন আপনাদের লাইফে এরকম কি আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ডাউনলোড থাক, কারণ আপনারা প্রোটেক্টেড, ঠিক আছে। আমি আবারও বলবো, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড আপনাদেরকে কিন্তু প্রোটেকশান দিচ্ছেন, ইউনিভার্স আপনাকে প্রোটেকশান দিচ্ছেন, তাই আপনাদের ভয় পাওয়ার কিন্তু কোনো
কারণ নেই, ঠিক আছে? আপনারা ভয় কেউ পাবেন না, ইউনিভার্স আপনাদেরকে সাহায্য করছে। শুধু ভগবানের নাম করুন, মন্ত্র পাঠ করুন। মন্ত্র পাঠের অনেক গুণ আছে বন্ধুরা, মন্ত্র পাঠ করলে অনেক খারাপ জিনিস চলে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা আমি লাস্ট হিলিং সাউন্ড পাঠাচ্ছি আপনাদেরকে, আপনাদের মধ্যে খারাপ নেগেটিভিটি যা আছে সেটা দূরে সরে যাক, আপনাদের মনের সমস্ত ইচ্ছাগুলো পূরণ হোক। আবারও বলবো, ছোট জন্তু জানোয়ারদের, আপনি পশু পাখিদের একটু খাওয়া দাওয়া দেবেন, তো তাতে আপনার জীবনে ভালোই হবে। তো বন্ধুরা আমি সাউন্ডের সঙ্গে আজকের ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়। রাধে রাধে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।